ওয়েলকাম স্টুডেন্টস ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে। আজকে তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এইচএসে ওএমআর সিট কেমন হবে দেখে নেওয়া যাক। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে এই যেরকম আমরা চাকরির পরীক্ষা দিয়ে থাকি যে ওএমআর সিট হয় সেরকমভাবে কিন্তু এবার পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এই ওএমআর সিট যারা চাকরি পরীক্ষা দাও তারা জানো কীরকম হয়, কিন্তু যারা এইচএস দেবে বা একাদশ শ্রেণীতে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু ভালো করে কিন্তু ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, পরে তোমাদের আমি ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় সেটা অবশ্যই আমি এই ভিডিওর পরে দেবো। দেখো এখানে বলছে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পড়ুয়ারা প্রথমবার সেমিস্টার স্টেমে পরীক্ষা দিতে চলেছে। প্রথমত সমস্ত কিছু নতুন প্যাটার্ন এর উপর সময় কম। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার রুটিন এবং সমস্ত কিছু গাইডলাইন প্রকাশ করেছে। সেগুলি আমরা সময়ে অন্তর ছাত্রছাত্রীদের সমস্ত কিছু আপডেট সহ পৌঁছে দিয়েছি। ঠিক আছে, এই দেখো এবার বলছে যে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পড়ুয়ারা যারা আছো তাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে। ঠিক আছে, এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার রুটিন সমস্ত কিছু গাইডলাইন কিন্তু ইতিমধ্যে শিক্ষা সংসদ কিন্তু প্রকাশ করেছে এবং আপডেট সহ কিন্তু সমস্ত পৌঁছে দিয়েছে। আজকের পোস্টে সেরকমই ওএমআর সিট কীরকম হবে, ছাত্রছাত্রীদের কীরকম অনেক রকমের প্রশ্ন হচ্ছে সেটা আজকে জানতে পারবে। এইচএস সেমিস্টার ওএমআর সিট, তার বিস্তারিত বিবরণ, ফিল আপ, পরীক্ষা দেওয়ার নিয়ম, তার সঙ্গে স্যাম্পেল পেপারও এবং স্যাম্পেল ওএমআর সিট তোমাদের পোস্টের শেষে দেওয়া হবে। তোমরা দেখে নেবে কীরকম ওএমআর সিট কেমন দেখতে হয় না হয়। ঠিক আছে, সেরকম কীভাবে ফিল আপ করতে হয় অবশ্যই আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এবার কিন্তু তোমাদের এই ওএমআর সিটের মাধ্যমে কিন্তু তোমাদের সমস্ত যে পরীক্ষা আছে একাদশ শ্রেণীর পড়ুয়ারা তারা কিন্তু পরীক্ষা দেবে। তারপর কি বলছে দেখো, যে সমস্ত অবজেক্টিভ কম্পিটিটিভ পরীক্ষা ওএমআর সিটে হয়ে থাকে। আগেই তোমাদের বললাম যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু ওএমআর সিট থাকে, তবে আস্তে আস্তে সব কিছুই কম্পিউটার ভিত্তিক হওয়াতে সেক্ষেত্রে ততটা প্রয়োজন পড়ে না। তবে ছাত্রছাত্রীদের আগে থেকেই জানা থাকলে ভীতি অনেকটাই কম থাকবে। দেখো যদি আমরা আগে থেকেই জানতে পারি যে ওএমআর সিটটা কেমন দেখতে হয়, হ্যাঁ কীভাবে ফিল আপ করতে হয়, এই সমস্ত কিন্তু আমরা যদি আগে থেকেই জানতে পারি, যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু পরবর্তীকালে ভীতি ভয়টা থাকবে না, কীভাবে ফিল আপ করতে হবে না হবে, যে একটা ভয় থাকে, টেনশন থাকে, সেরকম কিন্তু টেনশন কিন্তু তোমাদের থাকবে না। তোমরা কিন্তু সহজেই ওএমআর সিটটা কিন্তু ফিল আপ করতে পারবে। ঠিক আছে, সমস্ত কম্পিটিটিভ এক্সাম যা যা হয় সমস্ত কিন্তু ওএমআর সিট থাকে, তোমরা জানো। নিয়ম কি, ওএমআর সিটে অবজেক্টিভ প্রশ্নে 4টি অপশন থাকবে, এ, বি, সি এবং ডি। এই 4টি অপশনে গোল দাগ থাকবে। সেই যে অপশনটা তোমাদের ঠিক উত্তর বলে মনে হবে সেটাকে ভরাট করতে হবে। ঠিক আছে, নিয়ম 2, মনে রাখতে হবে একটা প্রশ্নের জন্য একবারই সুযোগ পাবে। যদি কোনো প্রশ্নের কাটাকুটি হয় বা তোমার যদি মনে পড়ে কোনো পরিবর্তন ঘটে থাকলে তাহলে কিন্তু সেটা পুরোপুরি পরীক্ষকের উপর নির্ভর করে সে তোমার নম্বরটা দেওয়া হবে কি হবে না। বলছে যে তোমার যদি মনে হয় যে এই প্রশ্নের অ্যান্সারটা ঠিক হবে তুমি ওখানে টিকমার্ক করবে, কিন্তু পরবর্তীকালে যদি তোমার মনে পড়ে কোনো পরিবর্তন ঘটে থাকলে, তোমার যদি মনে হয় কাটাকুটি বা তোমার যদি মনে পড়ে কোনো পরিবর্তন ঘটে থাকলে কিন্তু সেটা পুরোপুরি পরীক্ষকের উপর নির্ভর করবে সে তোমার নাম্বারটা দেওয়া হবে কি দেওয়া হবে না। ঠিক আছে, এ, বি, সি, ডি বলে অপশন থাকবে 4টে। ওই 4টে তোমার যেটা মনে হবে সঠিক অ্যান্সার, তার পাশে রাউন্ড শেপ দেওয়া থাকবে, সেই রাউন্ড গোল শেপে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তাই চেষ্টা করবে কাটাকুটি কম করতে এবং এক চান্সেই করার চেষ্টা করবে। তোমাদের ক্যালকুলেশনের জন্য রাফ পেপার দেওয়া হবে প্রশ্নপত্রের সঙ্গেই, সেখানে সমস্ত হিসাব নিকাশ করে আগে ফাইনাল করে নেবে। দেখো তোমাদের কিন্তু একটা রাফ পেপার দেওয়া হবে, ঠিক আছে, সেখানে আগে তোমরা ঠিক করে নেবে যে কোন উত্তরটা ঠিক, তবেই কিন্তু অ্যান্সার দেবে। চেষ্টা করবে যাতে কাটাকুটিটা না হয়। ঠিক আছে, এক চান্সেই যেন তোমরা ফিল আপটা করবে এবং তোমাদের যে অ্যান্সারটা মনে হবে সঠিক সেই অ্যান্সারটাই কিন্তু দেবে। তার জন্য কিন্তু ক্যালকুলেশন করার জন্য কিন্তু একটা রাফ পেপারও তোমাদের কিন্তু দেওয়া হবে, সেখানে তোমরা আগে করে নিতে পারো, তারপরে অ্যান্সার সিটে অ্যান্সারটা
রাউন্ড করে দেবে। এইচএস ওএমআর সিট পিডিএফ ডাউনলোডে আর কিছু টিপস, নিচে দেওয়া লিঙ্কে তোমরা একটা স্যাম্পেল ওএমআর সিট পিডিএফ কপি ডাউনলোড করে নেবে এবং পারলে 2-3টে প্রিন্ট আউট বা জেরক্স কপি করে নেবে, দিয়ে সেগুলোতে ওএমআর সিট ভরাট করা প্র্যাকটিস করে নেবে। তাতে সুবিধা হবে কি তোমাদের ওএমআর সিট কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। যারা ধরো এইচএস দিচ্ছ, মানে একাদশ শ্রেণী পরীক্ষা দিচ্ছ, তারা তো জানো না ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয়। তারা কিন্তু কী করবে, প্রিন্ট আউট বার করবে বা জেরক্স কপি বার করে নেবে, দিয়ে তোমরা বাড়িতে কিন্তু সেটা প্র্যাকটিস করবে। তাহলে কী হবে, পরীক্ষার সময় কিন্তু তোমাদের ভুল হবে না। এই যে ওএমআর সিট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।